সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা দীর্ঘদিন ধরেই অনলাইন ক্লাস চালু করেছি এবং তোমাদেরকে মাসের পর মাস এই অনলাইন ক্লাসে আমরা অন্তর্ভুক্ত করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। আশা করি তোমরা এই অনলাইন ক্লাস থেকে অনেক কিছু শিখবে। আমি তাপস কুমার শাকারি, বিভাগীয় প্রধান, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। সাবজেক্ট আমার অ্যাকাউন্টিং, তোমরা নিজেই জানো। তাই আমাদের আর বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারের জন্য তেমন কিছু শেখার নাই, কারণ সবই আমরা করিয়ে ফেলেছি। এখন শুধু রিভিশনে যাও। আজ আমরা রিভিশন ক্লাস করব। এই রিভিশন ক্লাসে তোমাদেরকে নিয়ে যাব সেই প্রথম অনলাইন ক্লাস শুরু করেছিলাম রেশিও অ্যানালাইসিস দিয়ে, সেই রেশিও অ্যানালাইসিস। তা রেশিও অ্যানালাইসিসে আসলে রিভিশনের তেমন কিছু নাই, শুধু সূত্রগুলো মুখস্থ করলেই হবে। জাস্ট তোমাদেরকে একটু পাঠ্য বইতে বসানো বা নিজেদেরকে প্র্যাকটিসে রাখা, এই কারণে আমরা রিভিশন ক্লাস করি। এই রিভিশন ক্লাসে তোমাদেরকে আজ সহজ এবং ছোট্ট একটা অঙ্ক শুরু করব সেই রেশিও অ্যানালাইসিস দিয়ে। আমরা জানি রেশিও অ্যানালাইসিস বেশ কয়েক প্রকার। তার ভিতরে আজকে আমরা কারেন্ট রেশিও, কুইক রেশিও, গ্রস প্রফিট রেশিও, নেট প্রফিট রেশিও, স্টক টার্নওভার রেশিও, 5টা রেশিও নিয়ে মূলত আলোচনা করব এবং একটা অঙ্ক করিয়ে দেব। তা তোমরা আশা করি মনোযোগ সহকারে শুনবে। পল্লবী মহিলা কলেজ তোমাদেরকে দীর্ঘদিন ধরেই অনেকগুলি ক্লাস করিয়েছেন ও প্রতিটা স্যারেরা, প্রতিটা শিক্ষক তোমাদেরকে আপ্রাণ চেষ্টা করিয়েছেন নতুনত্ব কিছু দেওয়ার জন্য। তাই তোমরা সেই নতুনত্বর আলোকে বইগুলো প্র্যাকটিস করবে এবং সেগুলো সম্পন্ন করবে। আশা করি তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ, সাবজেক্ট প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, ক্লাস বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার, টপিকস জার্নাল। জার্নাল না, আমাদের টপিকসটা হবে রেশিও অ্যানালাইসিস। রেশিও অ্যানালাইসিস অর্থাৎ অনুপাত বিশ্লেষণ। রেশিও অ্যানালাইসিস তোমরা অনেক আগেই করেছো, ইন্টারে করেছো, অনার্সে করছো, আমরা ক্লাসে করিয়েছি, এরপরে অনলাইনে ক্লাস নিয়েছি, এখন আবার অনলাইনে রিভিশনে যাচ্ছি। তাই একটা অঙ্ক এখন আমি পড়ব। সেই অঙ্কটা তোমরা ইতিমধ্যে হয়তো পড়েছো কিনা আমি জানি না। সুন্দর একটা ছোট্ট অঙ্ক। তোমরা মনে রাখবে যে আজ তোমরা এই কোভিড-19-এ সুস্থ আছো, সুন্দর আছো, এটা তোমরা সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করবে যে তোমরা এখনও ভালো আছো এবং আশা করি ভালো থাকবে। তাই একটা অঙ্ক আমি পড়ব, বেশি কথা না বলে। ফ্রম দ্য ফলোইং ট্রানজ্যাকশন ইজ এক্স লিমিটেড আর গিভেন বিলো। এক্স লিমিটেডের কিছু ট্রানজ্যাকশান নিম্নে দেওয়া হলো। সেই এক্স লিমিটেড টোটাল সেলস 12 লক্ষ টাকা, কস্ট অফ গুড সোল্ড 8 লক্ষ টাকা, অপারেটিং এক্সপেন্সেস 2 লক্ষ টাকা, কারেন্ট অ্যাসেট 15 লক্ষ টাকা, কারেন্ট লায়াবিলিটিস 7.5 লক্ষ টাকা, ইনভেন্টরি 10 লক্ষ টাকা, ব্যাংক ওডি 2.5 লক্ষ টাকা। তাহলে এখানে আমাদের ডাইরেক্ট সব কিছু বের করে দেওয়া আছে, জাস্ট সূত্রগুলো বসিয়ে দেবো, বসিয়ে আমরা অঙ্কটা করব। এখন কি কি অঙ্ক আমাদের করতে হবে? কারেন্ট রেশিও, কুইক রেশিও, গ্রস প্রফিট রেশিও, নেট প্রফিট রেশিও, স্টক টার্নওভার রেশিও। আমরা জানি কারেন্ট রেশিও সমান কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটিস। এখন কারেন্ট অ্যাসেট কি, কারেন্ট লায়াবিলিটিস কি, এগুলো নিয়ে আমরা পূর্বে অনেক আলোচনা করেছি। ইতিমধ্যে তোমরা ক্লাসে করেছো এবং অনলাইনে ক্লাস আমরা আবার নিয়েছি, আবার রিভিশনে গেছি। অতএব এগুলো ডিসকাশনের কোনো দরকার নেই, আমরা অঙ্ক করতে গেলেই সবগুলো পেয়ে যাবো। কুইক রেশিও এটা সম্পর্কেও জানো, গ্রস প্রফিট রেশিও, নেট প্রফিট রেশিও, স্টক টার্নওভার, এই 5টা রেশিও সম্পর্কে তোমরা জানো। জাস্ট একটা অঙ্ক,
এখানে তুলে ধরা হচ্ছে। তাই বলি আমরা দেখি অঙ্কটা কি। কারেন্ট রেশিও, 1 নম্বর হচ্ছে কারেন্ট রেশিও। কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট অ্যাসেট আমার এখানে ডাইরেক্ট দেওয়া আছে, টোটাল কারেন্ট অ্যাসেটস দেওয়া আছে 15 লক্ষ, মানে চলতি সম্পদ 15 লক্ষ, চলতি দায়টা আমার দেওয়া আছে 7.5 লক্ষ। তাহলে আমরা উপরটাকে নিচটা দিয়ে ভাগ করলে পেয়ে যাব 2, অর্থাৎ 2:1। তাহলে আমাদের কারেন্ট রেশিও দাঁড়ালো 2:1। কারেন্ট রেশিও ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেট দেওয়া আছে আমার 15 লক্ষ, কারেন্ট লায়াবিলিটিস দেওয়া আছে 7.5 লক্ষ, তাহলে দাঁড়ালো আমার 2:1। দুই নম্বরে আমার দেওয়া আছে কুইক রেশিও। কুইক অ্যাসেট ডিভাইডেড কুইক লায়াবিলিটিস। কুইক অ্যাসেট ডিভাইডেড কুইক লায়াবিলিটি। এখানে আমাদের কুইক অ্যাসেট এবং কুইক লায়াবিলিটি না দেওয়া থাকলে আমাদের কারেন্ট অ্যাসেট থেকে বের করে নিতে হবে, অর্থাৎ কুইক অ্যাসেট ইকুয়াল টু কারেন্ট অ্যাসেট মাইনাস ব্যাংক ওডি, স্টক ইনভেন্টরি। কুইক লায়াবিলিটি হচ্ছে কারেন্ট লায়াবিলিটি মাইনাস ব্যাংক ওডি। তাহলে এখানে আমার কারেন্ট অ্যাসেট দেওয়া আছে, দেখা যাক কত কারেন্ট অ্যাসেট দেওয়া আছে। 15 লক্ষ, ইনভেন্টরি দেওয়া আছে আমার এখানে 10 লক্ষ, 15 লক্ষ থেকে 10 লক্ষ মাইনাস কারেন্ট লায়াবিলিটি দেওয়া আছে আমার 7.5 লক্ষ, ব্যাংক ওভারড্রাফট দেওয়া আছে 2.5 লক্ষ। তাহলে এখানে উপরে থাকে বিয়োগ করলে 5 লক্ষ, 15 লক্ষ থেকে 10 লক্ষ চলে গেলে থাকে 5 লক্ষ, আর 7.5 লক্ষ থেকে 2.5 লক্ষ চলে গেলে থাকে 5 লক্ষ, অর্থাৎ ভাগ করলে থাকে 1:1। তাহলে কুইক রেশিও সমান কুইক অ্যাসেট ডিভাইডেড কুইক লায়াবিলিটিস। এখন কুইক অ্যাসেট ডাইরেক্ট দেওয়া না থাকলে আমরা কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরিটা মাইনাস করতে পারি, কুইক লায়াবিলিটি না দেওয়া থাকলে আমরা কারেন্ট লায়াবিলিটি থেকে ব্যাংক ওভারড্রাফটটা মাইনাস করতে পারি। এখানে আমাদের কুইক অ্যাসেট দেওয়া কারেন্ট অ্যাসেট দেওয়া আছে 15 লক্ষ, ইনভেন্টরি দেওয়া আছে 10 লক্ষ, অর্থাৎ 15 লক্ষ থেকে 10 লক্ষ মাইনাস করলে আমার থাকে 5 লক্ষ, আর কারেন্ট লায়াবিলিটি দেওয়া আছে 7.5 লক্ষ,
থেকে ব্যাংক ওভারড্রাফটটা বাদ দিলে আমরা থাকে 5 লক্ষ ভাগ করলে 5 লক্ষ ভাগ 5 লক্ষ করলে 1 অর্থাৎ 1:1 আমাদের কুইক রেশিওটা দাঁড়ায়। আমরা জানি কুইক রেশিওর স্ট্যান্ডার্ড মান 1:1, অর্থাৎ 1:1 যদি হয় তাহলে কারবারের অবস্থা ভালো বোঝায়। তাই এক্ষেত্রেও আমাদের 1:1 দাঁড়িয়েছে, অতএব কারবারের অবস্থা সন্তোষজনক। আমরা কারেন্ট রেশিওর স্ট্যান্ডার্ড মান ছিল আমাদের 2:1, আমাদের অঙ্ক করেও দাঁড়াইছিল 2:1, অর্থাৎ কারেন্ট রেশিও আমাদের সন্তোষজনক ছিল। এরপর আমাদের গ্রস প্রফিট রেশিও। গ্রস প্রফিট রেশিও শব্দের অর্থ হচ্ছে মোট লাভ অনুপাত। মোট লাভ অনুপাতের সূত্রটা কি আমরা আগেই জানি, মোট লাভ ডিভাইডেড নেট বিক্রয় ইন্টু 100, অর্থাৎ গ্রস প্রফিট ডিভাইডেড নেট সেলস ইন্টু 100। গ্রস প্রফিট 3 নম্বর আছে আমার গ্রস প্রফিট রেশিও। গ্রস প্রফিট রেশিও হচ্ছে গ্রস প্রফিট ডিভাইডেড নেট সেলস ইন্টু 100। এখানে আমার গ্রস প্রফিটটা দেওয়া আছে, ডাইরেক্টলি দেওয়া আছে তাহলে আমার গ্রস প্রফিটটা আমার এখানে বের করে নিতে হবে। আমার গ্রস প্রফিট আছে নেট সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়, কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড নেট সেল ইন্টু 100। নেট সেলসটা হচ্ছে 12 লক্ষ, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 8 লক্ষ, নেট সেলস দেওয়া আছে 12 লক্ষ ইন্টু 100। তাহলে বিয়োগ করলে 12 লক্ষ থেকে আবার 8 লক্ষ চলে গেলে থাকে 4 লক্ষ ডিভাইডেড 12 লক্ষ ইন্টু 100। তাহলে আমার এখানে কাটাকাটি করলে কত হয়, 50%, অর্থাৎ গ্রস প্রফিট রেশিওটা আমার 50%। গ্রস প্রফিট রেশিওর স্ট্যান্ডার্ড মান হচ্ছে 20% থেকে 30%। এখানে যেহেতু আমার গ্রস প্রফিট 50% হয়েছে, তাই কারবারের অবস্থা অবশ্যই সন্তোষজনক, লাভটা সন্তোষজনক। 3 4 12 25%। ভাগ করলে আমার দাঁড়ায় 33.33%। মুখে মুখে করা তো
এরপর আমরা আসবো নেট প্রফিট রেশিও। নেট প্রফিট রেশিওর সূত্রটা হচ্ছে নেট প্রফিট ডিভাইডেড নেট সেলস ইন্টু 100। Net profit divided net sales into 100. Net profit is a gross profit minus operating expenses. Operating expenses. Net sales into 100. গ্রস প্রফিট আমার বের হয়েছিল 4 লাখ। অপারেটিং এক্সপেন্সেস এখানে দেওয়া আছে 2 লাখ। নেট সেলস দেওয়া আছে 12 লাখ ইন্টু 100, তাহলে 2 লাখ, 4 লাখ থেকে 2 লাখ টাকা গেলে 2 লাখ, এই নেট সেলস 12 লাখ ইন্টু 100। এখানে আমার ক্যালকুলেশন করলে 16.67%, অর্থাৎ নেট প্রফিট রেশিও 16.67%। আমরা জানি নেট প্রফিট রেশিওর আদর্শ মান বা স্ট্যান্ডার্ড মান 5% থেকে 10%। এখানে দেখা যায় আমার 10% থেকে বেশি আছে, অর্থাৎ কারবারের অবস্থা সন্তোষজনক। এখন আমরা আসবো স্টক টার্নওভার রেশিও। স্টক টার্নওভার রেশিও অর্থাৎ মজুদ আবর্তন অনুপাত। স্টক টার্নওভার রেশিও স্টক টার্নওভার রেশিও মজুদ আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড divided average inventory। এখানে আমার দেওয়া আছে কস্ট অফ গুডস সোল্ড 8 লক্ষ, এভারেজ ইনভেন্টরি দেওয়া আছে, একটাই আমার ইনভেন্টরি আছে 10 লক্ষ। তাহলে আমার ভাগ করলে দাঁড়ায় 0.80। আমরা জানি স্টক টার্নওভার রেশিওর আদর্শ মান বছরে 8 বার, অর্থাৎ এখানে একবার থেকেও কম হয়েছে, অর্থাৎ কারবারের অবস্থা সন্তোষজনক। একবার থেকেও কম, অর্থাৎ খুব তাড়াতাড়ি কুইকলি এটা বিক্রি হয়ে যায়। তাই এই স্টকটা অবশ্যই ভালো পণ্য
এবং যে কারণে বিক্রি হয়ে যায় ভালো এবং এর টার্নওভার রেশিওটা সুন্দর, অর্থাৎ কারবারের অবস্থা সন্তোষজনক। এই ছিল আমাদের আজকের একটা অঙ্ক। এরপরে আমরা আরেকটা অঙ্কের ভিতরে ঢুকে যাব, যেহেতু আমাদের টাইম আছে তাই আমরা আরেকটা অঙ্কের ভিতরে ঢুকে যাব। ভিতরে ঢুকবো, সেই অঙ্কটা আমরা একটু পড়ি। এখন আমাদের কারেন্ট রেশিও বের করে নিতে হবে, কুইক রেশিও বের করে নিতে হবে। এখানে অঙ্কটা হচ্ছে ফলোইং দ্য ব্যালেন্স শিট অফ এবিসি লিমিটেড অ্যাজ অন 31 ডিসেম্বর 2030। এখানে আমার লাইবিলিটি সাইড আছে, অ্যাসেট সাইড আছে। লাইবিলিটি সাইডে ইকুইটি শেয়ার ক্যাপিটাল দেওয়া আছে 2 লাখ, 6% প্রিফারেন্সিয়াল শেয়ার ক্যাপিটাল আছে 1 লাখ, 8% বন্ড দেওয়া আছে 1 লাখ, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস দেওয়া আছে 1 লাখ, লোন আছে 50,000, অ্যাকাউন্টস পেয়েবল আছে 1 লাখ, ব্যাংক ওভারড্রাফট আছে 50,000। এখানে আমার অ্যাসেট সাইডে দেওয়া আছে প্লান্ট অ্যান্ড মেশিনারি, যেগুলোকে স্থায়ী সম্পদ বলি আমরা, ফিক্সড অ্যাসেট 2 লাখ, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2 লাখ, ইনভেন্টরি 1 লাখ 50,000, অ্যাকাউন্ট রিসিভেবল 50,000, ক্যাশ অ্যাট ব্যাংক 1 লাখ। Compare the following ratio: current ratio, quick ratio, inventory to working capital ratio, debt equity ratio, capital gearing ratio, asset proprietorship ratio। দেখা যাক আমরা কোন পর্যন্ত এটা আমরা করতে পারি, যে তারপরের টুকু দরকার হয় পরের ক্লাসে আমরা করব। আমরা প্রথমে কারেন্ট রেশিওটা বের করব। তাহলে আমরা কারেন্ট রেশিওর সূত্রটা জানি। দুই নম্বর অঙ্ক, কারেন্ট রেশিও। কারেন্ট অ্যাসেট divided current liabilities এখানে আমার কারেন্ট অ্যাসেট কি কি সেগুলো আমাদেরকে আলাদা করে বের করে নিতে হবে। কারেন্ট অ্যাসেট এখানে দেওয়া আছে ইনভেন্টরি, এক লাখ 50,000, অ্যাকাউন্টস রিসিভেবল 50,000, ক্যাশ অ্যাট ব্যাংক দেওয়া আছে 1 লাখ। তাহলে যোগ করলে হয় 3 লাখ, অর্থাৎ টোটাল কারেন্ট অ্যাসেট আমার 3 লাখ। ভালো করে দেখো, আমরা এই প্রথম আবার শুরু করলাম অ্যাসেটগুলো আলাদা আলাদা করে বের করে। এখন লায়াবিলিটিস, অ্যাকাউন্টস পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট, কারেন্ট লায়াবিলিটিস। accounts payable, accounts payable দেওয়া আছে 1 লাখ, ব্যাংক ওভারড্রাফট দেওয়া আছে 50,000, যোগ করলে 1,50,000। তাহলে আমার কারেন্ট অ্যাসেট দাঁড়ালো 3 লাখ, কারেন্ট লায়াবিলিটি দাঁড়ালো 1.5 লাখ। আমরা এখানে বসিয়ে দিই 3 লাখ ডিভাইডেড 1.5 লাখ, তাহলে 2:1। এখানে আমার স্ট্যান্ডার্ড মান 2:1 বের হয়েছে, 2:1, অর্থাৎ কারবার অবস্থা সন্তোষজনক।
প্রিয় শিক্ষার্থী, এর অঙ্ক খুব সহজ, জাস্ট প্র্যাকটিসের বিষয়। আমরা যেহেতু এটা আবার আলোচনা করছি, আবার অঙ্ক করছি, সেহেতু তোমাদের এটা বুঝতে আরও সুবিধা হবে, এবং অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকবেই, মাস্ট। এর মতো সহজ অঙ্ক আর কিন্তু কোনো কিছু নেই। তাই তোমরা এই অধ্যায়টাকে ভালো করে করবে, যেন 10 নাম্বার তোমাদের কমন থাকে। তাহলে এরপরে আমরা চলে যাই লিকুইডিটি রেশিও। লিকুইড রেশিও, যেটাকে আমরা কুইক রেশিও বলি। কুইক লিকুইড রেশিও। কুইক অ্যাসেট minus quick liabilities. Quick asset equal to current asset minus inventory. Quick liabilities, current liabilities minus bank OD. তাহলে আমার কারেন্ট অ্যাসেট বের হয়েছিল 3 লাখ, ইনভেন্টরি আমার দেওয়া আছে 1.5 লাখ, কারেন্ট লায়াবিলিটিস দেওয়া আছে আমার বের হয়েছিল 1.5 লাখ, ব্যাংক ওভারড্রাফট দেওয়া আছে 50,000, অর্থাৎ 1.5 লাখ ভাগ 1 লাখ, 1.5:1। এর আদর্শ মান 1:1, তবে কাছাকাছি। তারপরও আমরা কার্বনের অবস্থাটা ভালো বোঝাবো। শিক্ষার্থী, আমাদের এই গেল কুইক রেশিও, কারেন্ট রেশিও, কুইক রেশিও। হয়তো আজ আর সময় হবে না, তাহলে আমাদের কুইক বা লিকুইড রেশিওর অ্যান্সারটা বের হলো 1.5:1। এরপরে আমরা চলে যাব ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। Inventory to working capital ratio. Inventory to working capital ratio, inventory divided working capital. Inventory divided working capital. Inventory ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। তাহলে আমার এখানে এই ইনভেন্টরি দেওয়া আছে 1.5 লাখ, কারেন্ট অ্যাসেট আমার দেওয়া আছে বের হয়েছিল 3 লাখ, কারেন্ট লায়াবিলিটিস দেওয়া আছে 1,50,000। তাহলে 1,50,000
মাইনাস 1,50,000 ডিভাইডেড 1,50,000, তাহলে দাঁড়াচ্ছে 1:1, 1:1। তাহলে ইনভেন্টরি ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও সূত্র আছে ইনভেন্টরি ডিভাইডেড ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটালের একটা সূত্র আছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। তাহলে এখানে সূত্রটা তাহলে ইনভেন্টরি ডিভাইডেড কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। আমার ইনভেন্টরি দেওয়া আছে 1.5 লাখ, কারেন্ট অ্যাসেট দেওয়া আছে 3 লাখ, মাইনাস 1.5 লাখ। তাহলে 3 লাখ থেকে 1.5 লাখ চলে গেলে থাকে 1.5 লাখ, আর আমার ইনভেন্টরি দেওয়া আছে 1.5 লাখ, ভাগ করলে 1:1। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই ছিল আজকের আলোচনা, এবং নেক্সট ক্লাসে আমরা হয়তো চলে যাব অন্য কোনো চ্যাপ্টারে। তোমরা সে পর্যন্ত এই ক্লাসগুলো, এই রেশিও অ্যানালাইসিস চ্যাপ্টারটা আবার ভালো করে করবে। আমরা নেক্সট ক্লাসে আবার হয়তো জার্নালে চলে যাব, লেজার, ট্রায়াল ব্যালেন্সে চলে যাব, কারণ তোমাদের প্রতিটা অধ্যায় খুব গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব সহকারে করা হয়েছে। রিভিশনের পর রিভিশন আসছে, এরপরেও যদি তোমরা সেটা প্র্যাকটিস না করো তাহলে তোমাদের পরীক্ষা কীভাবে ভালো হবে? তাই পরীক্ষা ভালো করার জন্য অবশ্যই তোমাদের প্র্যাকটিস দরকার, এবং আমাদের এই ভিডিওগুলো